কিছু হাসি কিছু আশা। এভরিওয়ান গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে ফ্রেন্ডের বাড়িতে এসেছি, এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। এর বাড়িতে যখন এসেছিলাম তখন আমি কিন্তু ব্লগটা শুরু করিনি, তার কারণ হচ্ছে আমার শরীর মন কোনোটাই কিন্তু ভালো নেই, ওর জন্যই। তো এক্ষুনি আমি ভিডিওটা শুরু করলাম, ব্লগটা স্টার্ট করলাম। তো আমার কিন্তু কেক টেক আনা হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু টুকটাকি জিনিস কেনার আছে, ওর জন্যই কিন্তু যাব। তো ও এখন এই যে দেখতে পাচ্ছ লাইভ টাইপ করবে বলে বসছে। তো শার্টারি পরে আমরা রিলস করছিলাম, ঠিক আছে, কোনো ব্লগ করিনি, শুধুমাত্র তোমাদের সঙ্গে আমাদের 100K সেলিব্রেশন করবো, ওরই ব্লগ করবো। হ্যাঁ, এখন থেকে স্টার্ট করবো। ও সরি, আমি ভুল বললাম, যে আমাদের বলে ফেলেছি কি, আমার 100K সেলিব্রেশন করবো। তো কুচুর ঘরে কেন করলাম, তাই তো তোমাদের অনেকেরই মনে হয়তো কোয়েশ্চেন হবে যে কুচুর ঘরে কেন করলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আমার ঘরে করলে আমি কিন্তু ধরো কুচুকে ডাকবো, তো কুচু ধর ডিউটিতে আরও থাকে, ও আসতে পারবে না। তারপরে আবার হানি আবার তারপরের দিন পালিয়ে যাবে, মানে রাতে থাকতে পারবে না। তারপরের দিন তার আবার টিউশন পড়ায়, ওর জন্যই গন্ডগোল। তো ওর জন্যই কিন্তু আমি বলছিলাম কুচুর ঘরেই করবো, আর হানিকেও আসতে, কিন্তু হানি তো রাতে থাকতে পারবে না, ওর জন্য এলো না। তো ওর জন্য কেউ নয়, শুধুমাত্র আমি কুচুর দুজন মিলেই কিন্তু করবো, কাউকে ডাকতে পারিনি। আরও অনেকেই বলছিল যে পার্টি দিতে, ঠিক আছে, কিন্তু পার্টি কি বলতো, আমি তো আর ফার্স্ট পেমেন্ট পাইনি, ঠিক আছে। আমি যবে পেমেন্ট পাবো তবে আমি আমার কাছের মানুষগুলোকে পার্টি দিব, যারা আমাকে একটু হলেও হেল্প করেছে, বা আমার কাছে যাদের আমাকে খুব ভালো লাগে, মানে আমার যাদের ভালো লাগে আর কি, ওদেরকে নিয়ে সবাই মিলে পার্টি দিব। তবে ফার্স্ট পেমেন্ট পাবো, ওটা আলাদা ব্যাপার। বাট আমি তো এখনো পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি, তাই না। আমি স্পিডে কথা বলে যাচ্ছি, তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এরপরে যাবো বাজারে, বাজার থেকে এসে মানে এটাতে যাবো, কিছু কেনাকাটা করার পর মানে পার্কে যাবো, পার্কে বসে তারপরে আসবো। তো এসে তারপর কিন্তু কেক কাটিং আরও করবো, মানে অনেকটা রাত হবে। আবার কালকে একটা ঝামেলা আছে, আবার কালকে একটা জায়গায় যাবো। তো কন্টিনিউ তোমাদেরকে ব্লগ দিব, তোমরাও পাশে থেকো। তো 100K সেলিব্রেশন কেমন হয় না হয়, কী কী করি না করি, ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো, আর বেশি কথা বলবো না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি 100K-র জন্য যে কেকটা নিয়েছি, ওটা কিন্তু আমি ভবানী চক থেকেই নিয়েছি। তো আমি কাকুটাকে আগে থেকে বলে রেখেছিলাম, যদিও আমি খুব একটা আগে বলিনি, জবে নিবো তার আগের দিনই বলেছি। ওর জন্য কিন্তু কাকু খুব একটা ভালো করে করতে পারেনি, তবুও কিন্তু অনেকটাই ভালো করে করেছে। তো আমারই একটা ভুল হয়েছে, না হলে আরো ভালো হতো। আমি কেমন কেক নিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু কুচুদের বাড়িতে এসেছি 2টোর সময়, এসে পৌঁছেছি। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার দিকে। এই কেক নেওয়া, মানে কেক নেওয়াটা বেশি দেরি হয়নি, ওই যে লোগোটা, ফেসবুকের লোগোটা বের করতে, সেইটাই হচ্ছে আমার বেশি দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কুচুদের বাড়িতে এসে খাওয়া দাওয়া আরও করে বিশ্রাম নিয়ে তারপরে কিন্তু বিকেলের দিকে বেরিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। এই মোমবাতিগুলো আকাশি কালার নেই, আসলে কালার পেলাম না, এখন শুধু পিঙ্ক পাচ্ছি, আর কোনো কালার পাচ্ছি না। হলে এইগুলো এই 6টা কালার, 6টা কালার, পিঙ্ক, ব্লু, অনেক কালার। বলছি 100K মোমবাতি হবে, না আমি ওটাই ফার্স্ট বললাম হবে কি মোমবাতি 100 হবে। কে করতে পাবো, হ্যাঁ বুঝতে পারছো কি। অ্যাকচুয়ালি লেটার যে বার্থডে হয়, ওটা খালি লেখা থাকে বার্থডে, লেটারে হয় ক্যান্ডেল, ওটা শুধু বার্থডে। তোমার কাছে আছে না না, আমি বলছি আর কি, আমাদেরকে নিলে তো একটা দুটো নিলে হবে না, প্যাকেজ নিতে হবে না। প্যাকেজ পড়ে থাকা হলো কতদিন পড়ে থাকবে। আমার আবার কোথাও বলে না, ভয়েসে কিছু বলতে পারি না, লজ্জা করে। এটা 59 60 30, এটা একটুখানি শিখতে হবে, এখনো লজ্জাটা গেল না। আর মোরও কোটি ম্যাজি আইছে রে, গড়ি গড়ি দাঁড়া, ভয় লাগে কিন্তু। কোটিবাজি হবে না তো? কোটিবাজি আস্তে আস্তে আয়, কোটিবাজি আস্তে 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 আ, কোটিবাজি পড়িছে রে। হ্যাঁ, মোরা কোটিবাজি উঠে রে। জানো না, এই সব ভাষায় গেল। ও, আর মেদিনীপুরের মাকু না, যাত্রার নাম কোনছো দেখবে। তো গাইস, এখন আমি নামবো, এত স্লিপ আছে কেন বুঝতে পারছি না। দারুণ এনজয় করো। আরবে গাইস, একটুখানি এসছি আর কি পার্কে ঘুরতে। এই যে দেখো, পার্কটা পুরো ফাঁকা। আমি যখন আসি তখন ভিড় থাকে, বাট আজকে ফাঁকা, ওই জন্যই ভাবলাম যে পার্ক বন্ধ হয়ে গেছে কিনা। তার কারণ হচ্ছে রাতের বেলা ক্যারেক্টার বলছে হাই গাইস। তো ভিডিও করলে এরকম শুনতে হয় আর কি। তো যাই হোক, তো রাতের বেলা অনেকদিন ধরে আসা হয়নি, তাই এলাম আর কি। যেহেতু এদের ঘরে আমার টিপ পালিয়ে গেছে, তো হ্যাঁ টিপ পালিয়ে গেছে আমার। তো
এই যে ঘোরাঘুরি চলছে দেখতেই পাচ্ছ, অনেক টুকিটাকি কাজ ছিল, করছি, আনন্দও করছি এইখানে। এই যে এইগুলো চড়ছি বাচ্চাদের মতন, আমার তো বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে আমি চড়ি আর কি। এই যে এইটা, তো এই যে তো চলো আমরা যে কোথায় একটা করছিলাম বলতো, এতে আরে গ্রিন হাত বাড়া ওরা সেখানে নিয়ে হাতটা বাড়া ভালো লাগে। কাল যাব বিয়ে বাড়ি, ওর জন্যই গিফট দোকানে গেছিলাম কিছু গিফট নেওয়ার জন্য। তো এই গিফটটা না আমার বেশ ভালো লাগে, তোমরাও দেখো কি সুন্দর লাগছে, দেখেই কি সুন্দর, প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর একটা গিফট পাবো ভাবিনি। সেম আছে নাকি? চলো আর কি দেখাচ্ছ দেখি। ব্যাকগ্রাউন্ড মানে এইরকম ব্যাকগ্রাউন্ড, এটা সেটা ব্যাকগ্রাউন্ড অনেকটা সেম, এরকম ব্ল্যাকের উপরে হবে না না কোনো কিছু? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই সবাই আমাকেও দাও। হায় রাম, ওই এদিকে বাড়ি আসো, গাড়ি টাড়ি যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ফেসবুক একসঙ্গে কিন্তু অবস্থাটা দেখো কি অবস্থা, তোমরা কেউ প্লিজ, কি লোক দেখতে পাচ্ছে না, কেউ আমাকে প্লিজ খারাপ কমেন্ট করবে না, তো কিছু করার নেই। কেন এইটার এই অবস্থা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি এখানে কি দেখছো, কি দেখছো? এই করলে পালিয়ে যাবে না গো, থাকো, আইসো 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 আইসো, কেক কাটিং করবা তো, আইসো তুমি সোনাস পে উড়িব, যাই হলিস তুমি সোনাস পে উড়িবা। এই যে দেখো ভাইয়ের প্রধান একশোকে, কিন্তু কিছু করার নেই, এরকম হয়ে গেছে, মনটাও খারাপ, ভালো করে কেকটা আনতে পারলাম না। কেকটা ভালো হয়েছিল, হ্যাঁ এইটার জন্য এই অবস্থা, না হলে সবকিছু এগুলো ঠিক আছে তাই না? এইটার জন্য, এটা যদি একটু ভালো গোল হতো ভালো হতো, এটা কাটিংটা ভুল ভালো, এই যে কাটা হয়েছে আর কি, এই যে কেটেছে এর জন্য ভুল ভালো হয়েছে, ঠিক আছে? তার অবস্থাটা দেখো গাইস, কিছু কাজ করবে না না একটা। দাদা কি বলছে? আচ্ছা আচ্ছা, আমার বার্থডেতে তুই কত কাজ করেছিলি রে? দেখো গাইস, ওর বার্থডেতে কোনো কাজ, ওই তুমি মোবাইলটা বন্ধ করো, মোবাইল বন্ধ করো। ওর বার্থডেতে কিছু কাজ করিনি বলে ও আমার এতে কিছু কাজ করেনি, সদবোধ, ঠিক আছে? আর এই যে মাসি অনেক কাজ করে, আর রেগে যাচ্ছে কেন বলতো মাসি? এই যে দেখো, এটার উপরে রেখে দিব, দেখি হবে কি, আস্তে আস্তে আস্তে। ও আচ্ছা, এরকম করে খোলা হয়েছে, আর কি দরকার আছে? তুমি জানতে না দিদি মামনি? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই মনে রেখে বাজে ভাড়াতে যে রাজি, টেরা টাকা হোক তবু আমার কেনা বলছে তোর না? ড্রেস আরও পরে এই যে রেডি হয়ে গেছি, আর আমার ভয়েসটা এতটা আসতে কেন আমি নিজেও জানি না। ভয়েস রেকর্ডার ছাড়া মানে কোনো কিছু বললে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না আমার কথা, আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কী বলেছি। এতক্ষণ ধরে কথা বললাম, গল্প করলাম, কিন্তু আমি যে কি বলছি এখন আমি নিজের কথাই নিজে বুঝতে পারছি না, তোমরা কি বুঝবে? যাই হোক, একজন ক্যামেরাম্যানকে আমি ডেকেছিলাম মানে আমার মোবাইলটা ধরার জন্য, ঠিক আছে? তো বাবা ও আমাকে যা ভিডিও করে দিয়েছে, এই যে দেখো কেমন কালো কালো, আমি হয়তো এতটাও কালো না যতটা কালো এখানে দেখাচ্ছে আর কি। তো ব্রাইটনেসটা একটু বাড়াতে হতো, কিন্তু ও কিছুই করেনি। এটা কেমন ক্যামেরাম্যান আমি নিজেও জানি না, কি চোখে দেখতে পাচ্ছে না কি জানি, তার আমার ক্যামেরা ধরে, তো ওই জন্যই না আমি একটা চশমা কিনে দেবো ভাবছি, যাতে ভালো করে একটু দেখতে পাই, এমনি চোখে তো দেখতে পাচ্ছে না। তো যাই হোক, মজা করলাম। তো এখানে তোমাদেরকে বলছিলাম, এই যে কেকটা এনেছি এইসব কথাই বলছিলাম, তো তোমাদেরকে বলি, তো কেকের লোগোটা না একটু বড় সাইজের হয়ে গেছে। আমি যদি দোকানে যদি কেকের মানে লোগোটা বের করে যদি দিয়ে দিতাম, বা দোকানের কাকুটাকে যদি বলতাম যে তুমি মানে লোগোটা বের করে নেবে, কত কি টাকা আমি দিয়ে দেবো, তাহলে মনে হয় আমার বেশ ভালো হতো। দিলে ও তার সাইজের মতো করে লোগোটা বের করতো। এইখানে না আমি যখন বের করতে গেছি তখন একটা ছোট করে বের করে দিয়েছিলাম, আমি বললাম এত ছোট হলে দেখাই যাবে না কেকের মধ্যে, একটু বড় করে বের করো। এটা অনেক বড় করে দিয়েছি, ওই জন্য সেটাকে কাটিং করতে গিয়ে কিন্তু এরকম বিচ্ছিরি একটা হয়ে গেছে আমার ইনস্টাগ্রামেরটা না। তো আমি কিন্তু কেকটা ইনস্টাগ্রামের কেকটা আমি নিজে আনিনি, একজন দায়িত্ব ছিল, ও এনেছিল, ওর জন্যই ভালো হয়েছিল। বাট কেকটা আমার দায়িত্ব ছিল, এবারে ফেসবুকের কেকটা ওর জন্যই এইরকম হয়ে গেছে।
তারপর এই যে দেখো এটা আবার কে বানালো ভিডিওটা, আমি এখন কেক খাচ্ছি, আমি না যখন তখন আমি কেক খাচ্ছি আর দেখো আমার ক্যামেরাম্যান কিভাবে ভিডিও করছে, আর আমার অবস্থাটা শুধু দেখো। যাই হোক এই যে দেখো 100কে আমি নিজেই সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এইটা সেলিব্রেট করে উঠতে 12টা 1টা মতন হয়ে গেছিলো, ঠিক আছে। খুব এনজয় করেছি, বাট তেমন কাউকে ডাকতে পারিনি। তো আমার যারা ক্লোজ, যারা আমাকে একটু হলেও হেল্প করে, ঠিক আছে, আমার তো ভীষণ ইচ্ছে ছিল ডাকার, কিন্তু ওদেরকে ডাকতে পারিনি একটাই কারণে, আমি পেমেন্ট পাই না, ওর জন্যই কিন্তু ডাকিনি। আমি যদি পেমেন্ট আমার পাওয়া শুরু হয়ে যেত তাহলে কিন্তু অবশ্যই ডাকতাম। আমি কুচুকে হানিকে দুজন মিলেই ডেকেছিলাম, কিন্তু হানি থাকতে পারবে না বলে ওর জন্যই কিন্তু আসেনি। আর আমি কিন্তু আমার বাড়িতেই করব বলে ভেবেছিলাম, বাট কুচু সময় হবে না, হানি রাতে থাকতে পারবে না, তো এইসবের জন্যই আনন্দ ঠিকঠাক করতে পারবো না বলেই কিন্তু আমি কুচুদের ঘরেই সেলিব্রেশনটা করেছি। আর এইদিকে এরা যে হাসছিল তার কারণ হচ্ছে কি গান চালাচ্ছে জানো, সানাই বাজাচ্ছে, এটা সেটা অন্যান্য গান চালাচ্ছে, আমার মাথা গরম করা। হ্যালো গাইজ, পায়েল রেগে এখন 0কে নিয়ে পালিয়ে গেছে, 100 0 নিয়ে পালিয়ে গেছে। কোথায় গেল? হাত তো পেছনে আছে। এই তো হ্যালো গাইজ হয়ে গেছে, 100 কেক হয়ে গেছে, এখন কেক কাটা হবে। সবাই উল্লু দাও। তোমাকে না এটা চালিয়ে দিব গ্রুপেতে। না হ্যাঁ হ্যালো গাইজ, না আসলে তাহলে তো তোর আমি টেনে দেখছি অবস্থাটা করি তোমার। আমি একটা জিনিস ভাবছি। নাও স্টার্ট করো। আর দাঁড়া স্টার্ট করার আগে বলবি কংগ্রাচুলেশন, ঠিক আছে, দুজন মিলে কি বলবি? কংগ্রাচুলেশন, ঠিক আছে? না কো না দেখ কেক যদি ঝড়াই নাই মাখিয়ে দিছি, আমাকে একটু মাখিয়ে মুখিয়ে, আমার ইচ্ছা নেই অতটা। তুই দেখ রে স্টার্ট। কত সবজি চালু আছে। বন্ধ কংগ্রাচুলেশন পু 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 কংগ্রাচুলেশন 100 না 10 তো গাইস তোমাদের জন্যই সবটা ওই জন্য ফার্স্ট তোমাদেরকে আমার তারা বলছে নাকি তুই ঘর ফর গোটা পাগলা। আরে আয় না এখানে এগুলো একদম এগুলো কিন্তু বেশি না খেতে দেবো না, মা খাবি না, তাহলে এখানে মা খাবি না তুমি। না নিজে নিজে কে মাখে? রাত 12টার সময় সব পালিয়েছে। আতে মাখার সঙ্গ না আর না কে রা তুমি কে আমি নাকি? আজকের মতো এইটুকুই, চলো পরে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা। যা ছিল স্বপ্ন আমার